টপ 3 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 25K প্রাইস পয়েন্ট। বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে যদি একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 25,000 টাকা বাজেটের ভিতরে 3টি ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। যে 3টি ফোনের মাধ্যমে আপনারা হাই কোয়ালিটি গেম প্লে করতে পারবেন, বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং একই সাথে বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে মূলত আমরা স্মার্টফোন 3টি আপনাদের জন্য সিলেক্ট করার চেষ্টা করেছি। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে আপনাদের পছন্দের স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনাদের নিজস্ব প্রায়োরিটির উপর ভিত্তি করে স্মার্টফোন কেনার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে Motorola কোম্পানির পক্ষ থেকে Motorola Moto G85। বর্তমান সময়ে 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো এই ফোনটিকে কেন আমরা আমাদের লিস্টে প্রথমে রেখেছি, এই ফোনের স্পেসিফিকেশন দিকে তাকালেই বুঝতে পারবো। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা IPS ডিসপ্লে থেকে অনেকটাই বেটার। এবং এই ডিসপ্লে রেজোলিউশন ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস এবং স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং রয়েছে 1600 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এবং একই সাথে আমরা 500 একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 30 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা 20 থেকে 25,000 বা 30,000 টাকা বাজেটের ভিতরে আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাই। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা স্ন্যাপড্রাগন একটি প্রসেসর দেখতে পাচ্ছি। স্ন্যাপড্রাগন 6s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনারা এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন এবং একই সাথে হেভি কাজগুলোকে ইজিলি এই ফোনটির মাধ্যমে করতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টো হিসেবে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার। যাদের ন্যানোমিটার সম্পর্কে একটু ধারণা রয়েছে তারা সহজে বুঝতে পারছেন এই ফোনটির মাধ্যমে আপনারা কেমন পারফরমেন্স করতে পারবেন। এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 14 সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্সের একটি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 24,500 টাকা। এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB 256GB, যার বর্তমান বাজার মূল্য 27,800 টাকা। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে ভিভো কোম্পানির পক্ষ থেকে Vivo IQ J9। বর্তমান সময় এই ফোনটাকে 25,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে ফুল HD প্লাস একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে আমরা HDR10 এর সাপোর্ট দেখতে পাচ্ছি এবং রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে মোটামুটি 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম ওন ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 44 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে কোম্পানি দাবি করছে আপনি 60 মিনিটের ভিতরে এই ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রেও ক্যামেরার দিক থেকে এই বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি। মিডিয়াটেক Dimensity 7200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় যে গেমগুলো রয়েছে ইজিলি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন এবং একই সাথে যে কোনো ধরনের হেভি কাজগুলো এই ফোনটির মাধ্যমে করতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টো হিসেবে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। এবং একই সাথে যদি আমরা এই ফোনটির জিপিইউ নিয়ে কথা বলি, এখানে আমরা Mali G6010 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন হতে পারে 25,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য
25,500 টাকা। সেই ক্ষেত্রে এই ফোনটি আপনি 25,000 টাকা বাজেটের ভিতরে মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 29,000 টাকা। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে এটি ইউজ ফোন, চাইলে আপনাদের লিস্টে রাখতে পারেন। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 70 থেকে 80,000 টাকা। সেই ক্ষেত্রে আপনি 25,000 টাকা বাজেটের ভিতরে এই সকল ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে পিক্সেল 7, বর্তমান সময় বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে 25,000 টাকা বাজেটের ভিতরে। কারণ যারা বর্তমান সময় ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 3.6 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে কর্নিং গোরিলা গ্লাস, এবং একই সাথে আমরা HDR10 প্লাসের সাপোর্ট দেখতে পাচ্ছি, যেগুলো বর্তমান সময় 60 থেকে 70,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এবং একই সাথে আমরা 90 হার্টজের রিফ্রেশ দেখতে পাচ্ছি এবং রয়েছে পাঁচওয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে বর্তমান সময় বেস্ট ডিসপ্লে স্মার্টফোন হতে পারে 25,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 4355 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেটা আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি হিসেবে দেখতে পাচ্ছি, এবং একই সাথে রয়েছে 30 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি এই বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ব্যাটারি স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা, এবং আরেকটি রয়েছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা, যেই ক্যামেরার মাধ্যমে আমরা 8x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন 25,000 টাকা বাজেটের ভিতরে, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 10 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা স্মার্টফোন বলা হয়ে থাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির প্রসেসরকে নিয়ে, এখানে কিন্তু গুগলের প্রসেসর ব্যবহার করা হয়েছে, গুগল টেনসর G2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমান সময় 60 থেকে 70,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে এই ধরনের প্রসেসরগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেটা বর্তমান সময় আপনি 25,000 টাকা বাজেটে পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটি আমরা অক্টো কোর দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। একই সাথে রয়েছে Mali G7010, মানে বর্তমান সময়ে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে 25,000 টাকা বাজেটের ভিতরে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনারা রান করাতে পারবেন, এবং একই সাথে এই ফোনটি আপনি 5 বছর পর্যন্ত আপডেট পাবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 24,999 টাকা, মানে 25,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 8 জিবি 256 জিবি, যার বর্তমান বাজার মূল্য 29,999 টাকা, মানে 30,000 টাকা বাজেটের ভিতরে 8 জিবি র্যামটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 24 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে মার্কেটে ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে, এবং বর্তমান সময় যারা 24 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তারা এই সকল ফোনগুলোর ভিতর থেকে যে কোনো একটি ফোন সিলেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। এবং আপনি কোন স্মার্টফোন কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।